গ্রিন রোডে ভেঙে পড়েছে গাছ, সে বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ সাদ। সড়কে গাছ ভেঙে পড়ায় কেউ আহত হয়েছে কিনা জানাবেন, এছাড়া সেই সঙ্গে জলাবদ্ধতার খবর জানাবেন। রাজধানীতে ইতিমধ্যে কিন্তু যেই ঘূর্ণিঝড় রিমাল তার প্রভাব পড়তে শুরু করেছে। বিকাল ৩টা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলেছিল আবহাওয়া অধিদপ্তর, যেটি সকাল থেকেই কিন্তু রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি এবং তারপরে মুষলধারে বৃষ্টি এবং তারপরে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং তারই প্রভাবে রাজধানীর বিভিন্ন জায়গায় এইরকম গাছ ভেঙে পড়েছে। আমি ইতিমধ্যে রয়েছি রাজধানীর গ্রিন রোডে, যেখানে একটি গাছ ডিপিডিসির একটি গাড়ির উপরে ভেঙে পড়েছে। বটগাছটি এই অতিরিক্ত বাতাসের ফলে কিন্তু যেই আইল্যান্ডের উপরে গাছ লাগানো ছিল সেই গাছটি ভেঙে ডিপিডিসির একটি গাড়ির উপরে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যিনি গাড়ির চালক ছিলেন আমরা তার সঙ্গে কথা বলেছি এই রাস্তাটিতে। তখন এটি হচ্ছে এই গ্রিন রোড থেকে এদিকে ফার্ম গেট মুখী যে রাস্তাটি, সেই রাস্তা। তো যখন এই রোডটিতে তখন জ্যাম ছিল, জ্যাম থাকার কারণে এখানে যিনি চালক ছিলেন তিনি আসলে গাড়ি সামনে নিতে পারছিলেন না। ঠিক সেই সময় গাছটি ধীরে ধীরে করে গাড়ির উপর পড়তে শুরু করে এবং তিনি সেই মুহূর্তে গাড়ির অন্য যেই জানালাটি রয়েছে সেই দরজাটি খুলে সেখান থেকে বের হয়ে যান, যে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই রাস্তাটিতে শুধুমাত্র একটি গাছ নয়, আরও একটি গাছ পড়েছে। এই দুটি গাছ পড়ার দূরত্ব সর্বোচ্চ গেলে 200 গজ, যে কারণে কিন্তু এখানে তীব্র একটি যানজটের সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসে এবং এই গাছ অপসারণের চেষ্টা করছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি যে এই গাছটি আধা ঘন্টা আগে এখানে পড়েছে এবং তারা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন। পৌঁছে এখানে এই গাছটি অপসারণ করে দ্রুত গাড়িটি যাতে সরিয়ে ফেলা যায় এবং এই রাস্তার স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। যেই যান চলাচল আছে সেটি যাতে স্বাভাবিক করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন। তাছাড়া এই গাছের পাশাপাশি এখানে যেসব রোড লাইট রয়েছে সেগুলোও কিন্তু অনেক জায়গায় ভেঙে পড়ে গিয়েছে। এখানে একটি রোড লাইট ভেঙে পড়েছে, সেটিও কিন্তু এখন ওখানকার যারা কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন এটি দ্রুত যাতে এগুলো সরিয়ে নেওয়া যায়। এছাড়া রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যাতে করে যেখানে যার মাধ্যমে কিন্তু চলাচলে বিঘ্ন ঘটছে। যারা এই মুহূর্তে বিকাল 4টে বাজে, অর্থাৎ অনেক অফিস যেগুলো শেষ হয়ে যাচ্ছে, ঘরে ফেরা মানুষেরা যারা রয়েছেন এই জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে আমরা দেখেছি। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন সড়ক যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাছাড়া অনেক জায়গায় কিন্তু এই মুহূর্তে রাজধানীতে উন্নয়ন কাজের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। সেই খোঁড়াখুঁড়ির ফলে কিন্তু বিভিন্ন জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখান থেকে পানি অপসারণের কোনো সুযোগ নেই, যে কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাছাড়া রাজধানীর নিউ মার্কেট এলাকা কিন্তু একদমই তলিয়ে গিয়েছে। সেখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা তাদের দোকানপাট কিন্তু তলিয়ে গিয়েছে, তারা একেবারে দোকানের মধ্যে পানি উঠে গিয়েছে। আমরা আসার সময় দেখতে পাচ্ছিলাম এবং গ্রিন রোডে যখন আমরা আসি, গ্রিন রোডে এসে আমরা দেখতে পেয়েছি এখানকার এই একটা রোডে 2টি গাছ ভেঙে পড়েছে। এই যে গাছটি ভেঙে পড়েছে সেটি একটি বট গাছ। এই বট গাছ ভেঙে পড়ার কারণে কিন্তু এই গ্রিন রোড থেকে যেই রাস্তাটি রয়েছে এদিকে ফার্ম গেটে যাওয়ার, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে যোগাযোগ যান চলাচল বন্ধ রয়েছে। কেউ এই পথ থেকে যাতায়াত করতে পারছে না। এই গাছটি রাস্তার এক পাশে ভেঙে পড়লেও রাস্তার ওই পাশে যে গাছটি পড়েছে সেটি কিন্তু রাস্তার এক পাশ থেকে ভেঙে অপর পাশেও অবধি চলে গিয়েছে, যে কারণে কিন্তু এই দুটি রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এই রাস্তায় আপাতত কোনো যাতায়াত করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা রয়েছেন কর্মীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা এই মুহূর্তে গাছটি অপসারণের কাজ করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে তাদের অত্যাধুনিক যে মেশিনগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে আসবেন, নিয়ে এসে এখানের যে গাছটি রয়েছে সেটি কাটার চেষ্টা করবেন, যাতে করে এখানকার
যে যান চলাচল রয়েছে সেটি সঠিকভাবে বা স্বাভাবিকভাবে এখানে যান চলাচল হতে পারে সেটির ব্যবস্থা কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তাছাড়া আমরা ফার্মগেট এলাকাতেও দেখেছি, সেখানেও দেখেছি যে যানজটের সৃষ্টি হয়েছে এই দুটো গাছ যখন পড়ে গিয়েছে। ঠিক সেই সময় পড়ে যাওয়ার কারণে যেহেতু এই রোড দিয়ে যান চলাচল করতে পারছে না, তাই এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেক উৎসুক জনতা রয়েছেন, তারা কিন্তু এখানে দেখছেন। অনেকে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন। অন্যদিকে অপর পাশে যে গাছটি পড়েছে সেই গাছটি অপসারণে বিদ্যুতের যারা লোক রয়েছেন ডিপিডিসির তারা কাজ করছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে এই রাস্তায় যান চলাচল সহজ করা যায়। সেই প্রক্রিয়া কিন্তু তারা চেষ্টা করে চলেছেন। তাছাড়া জলাবদ্ধতার কথা যদি বলি, রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। রিকশার চাকা পড়ে গেছে, যেখানে যাত্রীরা পড়ে গেছেন, রিকশা চালক পড়ে গিয়ে কিন্তু আহত হয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি গ্রিন রোডে। এখানে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া রয়েছে, যেখানে দাঁড়ানো কিন্তু অনেকাংশে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে থেকেও ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই গাছটি অপসারণ করার জন্য। এর সামনের দুর্ঘটনা, এখানে এই গাছটি পড়ে কিন্তু আরো অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারত, কিন্তু এখানে যারা ছিলেন তারা খুব দ্রুত এখানে পদক্ষেপ নেন, যে কারণে সামনের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দ্রুত সরে যায়। সরে যাওয়ার কারণে যে একটি গাড়ি ছিল সেটি তৎক্ষণাৎ ওখানে জ্যাম থাকার কারণে সরতে পারে না, ফলে এই গাড়িটির উপরে ধীরে ধীরে কিন্তু গাছটি একেবারে উপড়ে পড়ে যায়। ফলে এই গাড়িতে যিনি ড্রাইভার ছিলেন, যিনি চালক ছিলেন, তিনি কিন্তু আহত হতে পারতেন, তবে তিনি বুদ্ধিমত্তার সাথে গাড়ির অন্য পাশের যেই দরজাটি রয়েছে সেটি খুলে সেখান থেকে বের হয়ে যান, যার ফলে এখানে কিন্তু হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন তারা চেষ্টা করছেন যাতে করে এই রাস্তাটি তাড়াতাড়ি যান চলাচলের উপযোগী করা যায়, সেভাবেই তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যাতে করে এই গাছটি দ্রুত অপসারণ করা যায় সেই কাজটি কিন্তু তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা পরবর্তীতে রাজধানীর বিভিন্ন জায়গায় যে জলবদ্ধতা রয়েছে সেই সংবাদ নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব।